পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর যদি অঙ্ক বইয়ের তোমরা দেওয়া আছে যে পৃষ্ঠা নম্বর যদি 70 বার করো তাহলে সেখানে দেখবা যে 70 নম্বর পেজে তোমাদের বিয়োগ করতে বলেছে। 1 থেকে 8টা অঙ্ক আছে, সেটা বিয়োগ করতে বলেছে। এর আগের আমি একটি টিউটোরিয়াল আপডেট দিয়েছি, সেখানে তোমাদের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত আমি এই 6টি অঙ্ক একটি ক্লাসে আপডেট দিয়েছি। যারা দেখোনি একটু দেখবা। বাকি যে অঙ্ক ছিল তোমাদের 7 নাম্বার, 8 নাম্বার এবং গোটা যে 9 নাম্বার, আজকের এই টিউটোরিয়ালে 3টে অঙ্ক আমি করাবো এবং কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব। 9 নাম্বার অঙ্ক করার আগে আমরা সর্বপ্রথম 7 এবং 8 এই দুটো অঙ্ক একটু আগে চেষ্টা করব, পরে আমরা 9 নাম্বারে আসবো। তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, সরাসরি চলে আসি 7 নাম্বার অঙ্কে। একটু খেয়াল করো, তোমরা সকলেই জানো এই যে বাক্স যে ফাঁকা ফাঁকা আছে, তার মানে আমাদের বাক্সের মধ্যে কিছু ডিজিট বসাতে হবে, এটা সকলেই জানো। তাহলে প্রথম 7 নম্বরে যে অঙ্কটা আসে সেই অঙ্কটা আমরা দেখি। দেখো অ্যান্সারে দেওয়া আছে 3, একটু খেয়াল করো, অ্যান্সারে দেওয়া আছে 3, নিচে দেওয়া আছে 8। তার মানে উপরে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা থেকে 8 বিয়োগ করলে, যেহেতু বিয়োগ করতে বলেছে সেহেতু আমাদের 8 বিয়োগ করলে 3 আসবে। তার মানে কি, আমরা উপরে যদি 11 বসাতাম তাহলে 11 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 3। এবার 11 তো আমরা সরাসরি বসাতে পারি না, তার মানে কি করতে হবে, আমরা 11 কখন ধরি, 1কে 11 ধরি। এবং কখন ধরা হয়, যখন নিচে থাকে বড় সংখ্যা এবং উপরে থাকে ছোট সংখ্যা। তাহলে দেখো নিচে বড় উপরে ছোট, সেহেতু আমরা 1কে 11 ধরতে পারি। তাহলে 11 থেকে 8 গেলে 3, তখন হাতে 1 আছে, হাতের একটা একটু মনে মনে রাখো। এখানে এবার 2 আছে, আমাদের অ্যান্সারে 0। তার মানে 2 থেকে 2 বাদ দিতে হবে, তবেই 0 পাবো। তার মানে এখানে যদি একটা আমরা 1 নিই আর হাতের যে 1 ছিল, তাহলে 1 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, অ্যান্সার আমরা পেয়ে গেছি। এইবার আসি আমরা পরেরটা, 6 আছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আছে 2, তাহলে উপরে এমন একটা সংখ্যা আমাদের বসাতে হবে যে সংখ্যা থেকে 2 বাদ দিলে 6 আসে। তার মানে কি, এখানে হবে আমাদের 8। বোঝা গেল? পরে দেখো অ্যান্সার ইজ 0, উপরে আছে 4, তার মানে এই বাক্সে আমাদের কত বসালে 0 হবে। তার মানে 4 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলেই তো আমাদের 0 হবে। বোঝা গেল? এবার এখানে আছে 5, নিচে আছে 7, এখন উপরে আমাদের বসাতে হবে। তার মানে কি, কোন সংখ্যা থেকে 7 বাদ দিলে আমাদের আসে 5, 7 বাদ দিলে আমাদের 5 আসে, এমন একটি সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে কত বাদ দিলে আমাদের 5 আসতেছে। 12 টাকা থেকে যদি আমরা 7 টাকা খেয়ে ফেলি তাহলে কত থাকে, 5 টাকা। তার মানে আমাদের উপরে এখানে অ্যাকচুয়ালি 12 হতো। এবার 12 তো আমরা লিখতে পারবো না, সেহেতু 12 ধরি, 12 ধরা হয় যাকে, তাকে আমাদের লিখতে হবে। তার মানে এখানে আমাদের 2 দিতে হবে, 2 কে 12। এবার নিচে তো আমাদের বড় সংখ্যাই আছে, উপরে ছোট সংখ্যা। তাহলে 12 থেকে 7 দিলে হয়ে গেল 5, বসানো আছে, হাতে তখন 1 আছে। সেই 1 আমাদের মনে মনে ধরে রাখি। এবার অ্যান্সার হচ্ছে 4 আছে। তাহলে 6 থেকে আমাদের কত বাদ দিতে হবে, 4 পাবো, 2 বাদ দিলে হাতের 1 আছে, তাহলে এখানে একটা আমাদের 1 নিতে হবে, এখানে একটা আমাদের 1। তাহলে হাতের 1 আর এই 1 2, তখন 6 থেকে 2 বাদ দিলে 4। বোঝা গেছে? এবার সে 8 নাম্বার, খুব সোজা। 8 নাম্বারটা আরো দেখো, আমাদের অ্যান্সার 0 দেওয়া আছে, তার মানে 6 থেকে কত বাদ দিলে 0 হবে, অবশ্যই 6 দিতে হবে। 6 থেকে 6 বাদ দিলেই আমাদের 0। এবার দেখো এখানে 2 আছে আর এখানে আছে 6, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা থেকে 6 বাদ দিলে 2 পাওয়া যায়। তার মানে কত, 8। তার মানে 8, এখানে যদি আমরা 8 বসাই তাহলে 8 টাকা থেকে 6 টাকা বাদ দিলে 2 টাকা। বোঝা গেল? এইবার এখানে আছে আমাদের 5, অ্যান্সারে আছে 6, অ্যান্সার আছে 6। তার মানে 5 কে যদি আমরা 15 ধরি, 5 কে যদি আমরা 15 ধরি, অ্যান্সারে যেহেতু 6 বড় দেওয়া আছে, তার মানে এটা আমরা 15 ধরবো। তাহলে 15 থেকে যদি আমরা 6 একটু বাদ দিই তাহলে কত দাঁড়ায়, 15 থেকে 6 বাদ দিলে 9, তাই না? তাহলে সেই 9 হচ্ছে আমাদের হবে এখানে, সেটা হচ্ছে 9। এইবার যদি আমরা হিসাব করি, দেখো 5 থাকলে কত হয়, 15, তাহলে 9 আছে কত হলে 15 হবে, 9 আছে কত হলে 15 হবে, 6 হবে, তাই না? 9 আছে কত হলে 15 হবে, 6 হলে, অথবা 15 থেকে যদি 9 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 6, সেই 6 বসানো আছে। হাতে তখন 1 আছে, হাতের 1 আর 2 হয়ে গেল 3, আমাদের অ্যান্সার দেওয়া আছে 5। তার মানে কত টাকা থেকে 3 টাকা খেলে 5 টাকা থাকবে, অবশ্যই 8 হবে, অবশ্যই এখানে 8 হবে। 8 টাকা থেকে 3 টাকা আমরা খেলে 5 টাকা পাবো। এবার এখানে আছে 2, অ্যান্সার আছে 1, তার মানে 2 থেকে 1 যদি বাদ দিই তাহলে অবশ্যই 1 থাকে, হয়ে গেল। এবার এখানে আছে 5,
এখানে আছে 3, তার মানে 3 থেকে কত বাদ দিলে আমাদের 5 হয়? 3 থেকে কত বাদ দিলে 8, তাহলে 8, সরি 8 থেকে মানে কত থেকে 3 বাদ দিলে অ্যাকচুয়ালি আমাদের 5 আসবে? 3 থেকে না, 8 কত থেকে 3 বাদ দিলে আমাদের 5 আসে। এটা হচ্ছে আমাদের এখানে ভাষা। তার মানে 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 5। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 7 এবং 8 নাম্বার অঙ্কের সমাধান। এইবার আসবো আমরা মেন 9 নাম্বার যে অঙ্কটি আছে সেই 9 নাম্বার অঙ্কটা। না, এই দুটো অঙ্ক আমি একটু মুছে দিই। মুছে এইবার একটু ফ্রেশ ভাবে আমরা 9 নাম্বার অঙ্কটা করব, তারপরে আমরা করব। দেখো কত কি বলেছে 9 নাম্বার অঙ্কটা, একটু পড়ে নিই। 9 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা একটু পড়ি। বলেছে অতুল বাবু 7,80,250 টাকায় একটি বাড়ি কিনলেন। আচ্ছা, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না। খুব ভালো কথা। তাই ঠিক করলেন ওই বাড়িটি বিক্রি করে দিবেন। কোনো অসুবিধা নেই। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করলেন। কিনলেন কত টাকায়? 7,80,250 টাকায় কিনেছে, বিক্রি করেছে 8,90,000 টাকায়। এখন বলছে বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? অবশ্যই বিয়োগ হবে বড় থেকে ছোটটা। তার মানে আমরা এবার লিখতে পারি যে অতুল বাবু কি করেন? বাড়ি কেনেন, তাই তো? বাড়ি কেনেন কত টাকায়? 7,80,250 টাকায়। ওকে, নিচের লাইনে আমরা লিখবো অতুল বাবু বাড়ি বিক্রি করেন, তাই না? বিক্রি করেন কত টাকায়? 8,90,000 টাকায়। লিখে নিলাম। অতএব বাড়ি বিক্রি করে তিনি বেশি টাকা পান। অতএব বাড়ি বিক্রি করে তিনি বেশি টাকা পান। কত হবে? বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব। তাহলে বড়টা আমরা প্রথমে বসাই। 8,90,000, 1 2 3 4, তার থেকে 7,80,250 টাকা আমরা একটু বিয়োগ করি। একদম সোজা। 0 0 শূন্যকে আমরা 10 ধরবো। তাহলে 10 থেকে 5 গেলে অবশ্যই 5, হাতে তখন 1 আছে। 1 আর 2 3, আবার শূন্যকে 10 ধরবো। 10 থেকে 3 গেলে 7 আছে, হাতে আবার 1 আছে। শূন্যকে আবার 10, 10 থেকে 1 গেলে 9, হাতে আমাদের আবার 1 আছে। 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0। এবার 8 থেকে 7 গেলে 1, তার মানে 1,09,750 টাকা তিনি বেশি পান। এত টাকা। ওকে, তার মানে অতুল বাবু বাড়ি বিক্রি করে বেশি টাকা পান 1,09,750 টাকা। আশা করি বোঝা গেছে এই অঙ্কগুলি। তাহলে এই ছিল তোমাদের 70 নাম্বার যে পেজ, সেই পেজে 7 8 9 দাগের অঙ্কগুলির সমাধান। এই অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করো। আবার দেখা করবো তোমাদের সাথে।